ঘরোয়া পদ্ধতিতে এত সহজভাবে পিৎজা তৈরির রেসিপি যদি জানা থাকে, বাইরে রেস্টুরেন্ট বা অনলাইন থেকে পিৎজা অর্ডার করে কারি কারি টাকা অপচয়ের কোনো প্রয়োজন হয় না। আসলে আমরা ভেবে থাকি পিৎজা তৈরি অনেক কঠিন একটা কাজ। আজকে আমি পিৎজা তৈরির A to Z পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর বাসায় স্বাস্থ্যসম্মতভাবে পিৎজা তৈরি কঠিন মনে হবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন তাহলে পিৎজা তৈরির A to Z পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি একটি বলের মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি আর 1 টেবিল চামচ কুকিং অয়েল নিয়েছি। সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করতে করতে হাতের মধ্যে যখন এরকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে হালকা স্কিন টেম্পারেচারে কুসুম গরম পানি দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব। ডোয়ের কনসিস্টেন্সিটা হবে ঠিক রুটি পরোটা বানানোর জন্য আমরা যে ডো তৈরি করি সেরকম। পানিটা একবারই দিবেন না, বেশি বা কম হওয়ার সম্ভাবনা থাকে। একটু একটু করে বারবার দিয়ে এইভাবে মেখে ডোটা তৈরি করে নেবেন। ডোটা তৈরির ক্ষেত্রে ঠান্ডা বা নর্মাল পানি ব্যবহার করবেন না, হালকা স্কিন টেম্পারেচারে কুসুম গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডো তৈরি করলে ইস্ট অ্যাক্টিভ হবে না। আর চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করতে। সবশেষে ডোয়ের উপরে একটু কুকিং অয়েল মেখে দিলাম যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢেকে ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটু গরম জায়গায়, যাতে বাইরের কোনো বাতাস না লাগে। ঢাকনার উপরে ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে এইভাবে বন্ধ করে দিয়েছি যাতে বাইরের কোনো বাতাস ঢুকতে না পারে। পিৎজার জন্য নিয়েছি সবুজ একটা ক্যাপসিকাম আর একটা গোটা পেঁয়াজ। আমি ক্যাপসিকাম ইভেন পেঁয়াজটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আজকের পিৎজাটা আমি ঝটপট বানিয়ে নিব বলে চিকেন সসেসটা ব্যবহার করেছি। এখানে আমি 3টা সসেস নিয়েছি। সসেসগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। সসেসের মধ্যে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সসেসগুলোকে ভেজে নিয়েছি। এদিকে 2 ঘন্টা সময়ের পর পিৎজার ডোটা পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়েছে। দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আমার পিৎজার ট্রেটা খুব বেশি বড় না, তাই এখান থেকে অল্প একটু ডো উঠিয়ে নিয়েছি। যতটুকু ডো লাগবে অতটুকু ডো নিয়ে ডোগুলোকে আমি ভালো করে মথে নিয়েছি যাতে ডোয়ের ভিতরে কোনো বাতাস না থাকে। পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে দিয়ে ডোগুলোকে রুটির মতো শেপ দিয়ে মোটা করে বেলে নিয়েছি। এদিকে পিৎজার ট্রের মধ্যে একটু বাটার লাগিয়ে নিলাম। এখন এই ট্রের মধ্যে পিৎজার রুটিটা দিয়ে হাত দিয়ে এভাবে মেলে দিচ্ছি যাতে করে পুরো ট্রেটা পারফেক্টভাবে ফিল আপ হয়ে যায়। যেহেতু মোটা রুটির মতো শেপ দিয়ে পিৎজাটা তৈরি করা হচ্ছে, পারফেক্টভাবে কুকিং প্রসেসিংয়ের জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে কেচে দিচ্ছি। কেচে নেওয়ার পর এই পর্যায়ে এইভাবে 30 মিনিট সময় নিয়ে পিৎজার রুটিটাকে আমি ঢেকে রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন পিৎজার রুটির উপরে দিয়ে দিচ্ছি চিলি সস। সসটা ভালো করে পিৎজার গায়ে মেখে তার উপরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এই পর্যায়ে পছন্দ মতো ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন সসেস দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু রিং রিং করে কেটে নিয়েছি। পেঁয়াজের মাঝে মাঝে চিকেন সসেসটা বসিয়ে দিলাম। সসেসের পরিবর্তে চিকেন দিয়েও করে নিতে পারেন। চিকেনের বেসটাকে ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমি একটু কম সময়ে ঝটপট তৈরির জন্য বাসায় সসেস ছিল তাই সসেসটা ব্যবহার করলাম। উপর দিয়ে একটু চিজ দিয়ে দিলাম। সবশেষে একটু অরগানো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। বাসায় যদি থাকে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে
পিৎজার ট্রেটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢেকে দিলাম। এইভাবে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে গ্যাসের চুলায় পিৎজাটাকে আমি কুকিং করে নিব। আশা করছি এই সময়ের মাঝে পারফেক্টভাবে কুক হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি পিৎজাটা নামিয়ে নিব। পারফেক্টভাবেই কুক হয়েছে। উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।